আজকে আমি তোমাদের সাথে আইবুড়ো ভাতের একটা কেক ডেকোরেশন শেয়ার করব। কেকটা ছিল 1.5 পাউন্ডের আর ফ্লেভারটা ছিল বাটারস্কচ। আর এদিকে দেখো ফন্ডেন্ট দিয়ে আমি বানিয়েছি কুলার সঙ্গে একটা রেখেছি মাছ। এই মাছটা শুভ অনুষ্ঠানে তো একটা মাছ লাগবে, তো এই মাছটা বানিয়েছি। আর বানিয়েছি দইয়ের হাঁড়ি, আর বানিয়েছি রসগোল্লা। মিষ্টির মধ্যে রসগোল্লাটাই রেখেছি। আর এই রসগোল্লাটা রাখার পরে দেখো এদিকে বানিয়েছি পানপাতার মধ্যে আছে সিঁদুর আছে, সুপারি আছে, হলুদ আছে। শুভ অনুষ্ঠানে হলুদটা লাগে, সেজন্য পানপাতার মধ্যে আমি হলুদটাও রেখেছি। আর এদিকে বানিয়েছি টোপরটাও দেখো কত সুন্দর হয়েছে। আরও একটা বড় পানপাতাও বানিয়েছি, শুভ অনুষ্ঠানে পানপাতা তো লাগে। যেহেতু এটা ছেলেদের আইবুড়ো ভাত হচ্ছিল, সেজন্য আমি এখানে টোপর বানিয়েছি আর বানিয়েছি পাঞ্জাবি। সব ফন্ডেন্ট ওয়ার্ক সবসময় তো দেখানো সম্ভব হয় না, কারণ কেকের অর্ডারগুলো সেইভাবেই আসে, তো আমাকে সেভাবেই কেকগুলো বানাতে হয়। অনেক কেকের অর্ডার ছিল সেদিন, সেজন্য এই ফন্ডেন্ট ওয়ার্কগুলো আমি আগেই করে নিয়েছিলাম। আজকে তোমাদের সাথে কেক ডেকোরেশনটা শেয়ার করছি। কেকটা ছিল 1.5 পাউন্ডের, আগেই বলেছি। আর এই কেকের লেয়ারগুলো এবারে আমি কেটে নিয়েছি আর সুন্দর করে এইভাবে ক্রিম লাগিয়ে সেট করে নিয়েছি। কেকের লেয়ারগুলো যত সুন্দর করে সেট করবে, কেকটা যখন কাট করবে তখন কেকটা দেখতেও ভালো লাগবে। কেকের লেয়ারগুলো সুন্দর করে তো সেট করে নিয়েছি। এবারে কেকের কালারটা কি করব, আর শুভ অনুষ্ঠানে কেক একটু ব্রাইট কালার তো দরকার, তো এখানে আমি হলুদ কালারেরই কেকটা বানাবো। তো পুরো কেকটাকে এইভাবে ইয়েলো কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো ইয়েলো কালারটা বেশ লাইট হয়ে গেছিলো, তো আমি একটু ডিপ করার জন্য আবার একটু ইয়েলো কালারের ক্রিম নিয়ে ভালো করে কেকটাকে পুরো কভার করে নিচ্ছি। ইয়েলো কালার দিয়ে এইভাবে কেকটাকে কভার করে নেবার পরে এবারে একটা সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব, যাতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর কেকের ফিনিশিং সুন্দর না হলে কেকটা দেখতেও ভালো লাগবে না। তো কেকের ফিনিশিংটা সুন্দর করে নিয়েছি। এবারে নিচ দিয়ে সুন্দর করে বর্ডার তো দিতেই হবে, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি সুন্দর করে এরকম বুটি করে বর্ডারটা দিয়ে কেকের বেসটা তো আমার রেডি। এবারে যে ফন্ডেন্ট ওয়ার্ক করেছিলাম সেই ফন্ডেন্ট ওয়ার্কগুলো এবার নিয়ে চলে এসেছি। এবারে কেকের উপরে এক এক করে সেট করব। প্রথম আমি কুলাটা রেখে দিচ্ছি। কুলাটা সুন্দর করে সেট করে নেবার পরে এবার এই টোপরটা যে বানিয়েছিলাম, টোপরটাও এখানে সুন্দর করে কুলার উপরে রেখে দিলাম। আর এদিকে টোপরের সাথে যে ফুলগুলো ঝোলে সেই ফুলগুলো এখানে বানিয়েছি। এ দেখো এইভাবে সেট করে নিচ্ছি ফুলগুলো। আর টোপরের দুপাশে এই ফুলগুলো রাখতে দেখো খুব সুন্দর লাগছে টোপরটা। এখন মনে হচ্ছে একদম অরিজিনাল টোপর। সুন্দর করে টোপরটা তো সেট করে নিয়েছি। এবার যে সুন্দর করে পাঞ্জাবিটা বানিয়েছিলাম, পাঞ্জাবিটাও এবার কুলার মধ্যে এইভাবে টোপরের পাশে রেখে দিলাম, তাই দেখতে সুন্দর লাগবে। এবারে পান পাতাটা সেট করে নেব। সুন্দর করে পান পাতাটা কেকের উপর রেখে দিলাম। আর পান পাতার উপরেই আমি রাখবো এই শুভ অনুষ্ঠানের মাছটা তো আমাদের মানে বাঙালির এক প্রিয় খাবার। তো এখানে শুভ অনুষ্ঠানের মাছটা এখানে পান পাতার উপরে এইভাবে রেখে দিলাম। সাইড দিয়ে এবার রেখে দিলাম মিষ্টিটা। এবার রেখে দিব দইয়ের হাঁড়ি। তো এবার দইয়ের হাঁড়িটাও এবার তোমাদের দেখিয়ে দিলাম। এবারে সুন্দর করে এখানে দইয়ের হাঁড়িটাও মিষ্টির পাশে সেট করে দিলাম। এবারে আরও একটা পান পাতা বানিয়েছিলাম, পান পাতার মধ্যে সুপারি, সিঁদুর এইসব রেখেছিলাম। ওই পান পাতাটাও এবার এখানে সেট করে নেব। আমাকে লিখতে বলেছিল গ্রুম টু বি, তো আমি এই কথাটা ফন্ডেন্ট দিয়ে লিখে নিয়েছি। এবারে বোর্ডের মধ্যে দেখো সুন্দর করে সেট করে নিচ্ছি। কেকটা দেখতে এত সুন্দর হয়েছিল। তারপরে যখন আমি রেড কালারের ফন্ডেন্ট দিয়ে এই লেখাটা লিখছিলাম গ্রুম টু বি, তখন এই লেখাটাও এত রেড কালার দিয়ে লিখেছি। আর শুভ অনুষ্ঠানে কেক একটু রেড ছোঁয়া না থাকলে ভালোও লাগে না, তো এরকম করে দেখো লিখে নিয়েছি রেড কালারের ফন্ডেন্ট দিয়ে। তো দেখো কেকটা দেখতে এখন কত সুন্দর লাগছে। সব কিছু দিয়ে মানে কেকটাকে সাজিয়েছি। কেকটা যদি আরও বড় হতো, আরও সুন্দর অনেক জিনিস আমি বানাতে পারতাম। যাই হোক, যতটুকু বানিয়েছি কেকটা দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। এবার দেখো কেকের ফাইনাল লুকটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো আমাকে খুব ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি অনেক উৎসাহ পাই। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।